দয়া করে এই ভিডিওটি কেউ এড়িয়ে যাবেন না। আমরা যারা ট্রেনে ঘোরাফেরা করতে পছন্দ করি, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমি মোংলা কমিউটার ট্রেনে মোংলা থেকে বেনাপোলের উদ্দেশ্যে জার্নি করছিলাম। বরাবরের মতোই আমি মোংলা রেল স্টেশনে পৌঁছে গেলাম। আমার কিন্তু ট্রেনে জার্নি করতে খুবই ভালো লাগে। আমি প্রায় সময় কিন্তু ট্রেনে জার্নি করি, কোনো রকম সমস্যা ছাড়াই আমাদের ট্রেনটি কিন্তু মোংলা স্টেশন থেকে ছেড়ে দিল, আর আমরা রওনা হলাম বেনাপোলের উদ্দেশ্যে। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো রেল স্টেশন পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম যশোর জাংশন। ভাই সমস্যাটা কিন্তু এখানে, ভাই আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও করি এবং যারা এমনিতেই ভিডিও করতে পছন্দ করেন, স্টেশনে গিয়ে যারা ভিডিও করেন, তাদেরকে বলছি এই ভিডিওটা একটু আবার ভালো করে দেখেন। স্টেশনে আমি ভিডিও করতে করতে ঢুকছিলাম, তখন এই তিনটি ছেলেকে কিন্তু আমি দেখতে পাই, আর ওরা আমাকে খুব ভালো করে লক্ষ্য করছিল। তখন আমি ওইভাবে খেয়াল করে দেখি নাই, বাট আমি তখন বুঝতে পারিনি ওরা আসলে মোবাইল ছিনতাইকারী। আমি তো আমার মতো ভিডিও করছিলাম, বাট ওরা আমার পিছু পিছু আসছিল, এটা আমি খেয়াল করি নাই। তো আমাদের ট্রেনটি একদম স্টেশনের ভিতরে গিয়ে পৌঁছালো। স্টেশনে পৌঁছানোর পর আমি কিন্তু ওইখানে নেমে ভিডিও করছিলাম, আর তখন ওই তিনটা ছেলে আমার কাছে চলে আসলো। আর তারপর যেটা হলো, দেখ ওরা আমাকে সাইডে নেওয়ার চেষ্টা করছিল, আর এক পর্যায়ে আমার সাথে হাতাহাতি শুরু হয়ে গেল। মোবাইলটা নেওয়ার জন্য অনেক চেষ্টা করলো, বাট ওরা কিন্তু ব্যর্থ হয়ে গেল। আমার হাতে একটা স্টিক ছিল, যেটা দিয়ে একটাকে আঘাত করলে আর দুইটা কিন্তু হেঁটে চলে যাচ্ছিল, আর ওদের ভিডিও করছিলাম আমি। আমার সাথে খুব হাতাহাতি হলো। এই ঘটনাটি ঘটছিল আমার সাথে যশোর রেল স্টেশনে। এই যাদেরকে দেখছেন ওরা হচ্ছে এখানকার স্থানীয় টোকাই পোলাপান। এরা কিন্তু যশোর বাদেও অন্যান্য রেল স্টেশনে থাকে এই মোবাইল ছিনতাই করার ধান্দায়। সর্বশেষ আমি সবাইকে একটা কথাই বলতে চাই, যারা মোবাইল দিয়ে ভিডিও করেন বিভিন্ন স্টেশনের ভিডিও, তো তারা খুব সতর্ক থাকবেন। এসব ছিনতাইকারী কিন্তু এসব স্টেশনে থাকে, বিশেষ করে খুলনা পার হলেই কিন্তু এই সমস্যাটা ঘটবে। তো আমার সাথে ঘটছে, আমি চাই না অন্য কারোর সাথে এমন ঘটনা ঘটুক। এই রুটে যারা চলাফেরা করেন, বিশেষ করে এই ভিডিওটি কিন্তু সবার কাছে শেয়ার করে দিবেন, যাতে এই ছিনতাইকারীদের মুখটা সবার কাছে পরিচিত হয়ে যায়। এরা বেশিরভাগ সময় যশোর রেল স্টেশনে থাকে। এসব ছিনতাইকারী কিন্তু আপনাকে বিভিন্ন রকম বাজে কথা বলে আপনাকে বিব্রত করার চেষ্টা করবে, এবং আপনাকে যদি কোনোভাবে সাইডে নিতে পারে, মারধর করে আপনার সব কিছু নিয়ে যাবে। তাই আমি আপনাদেরকে সবসময় বলবো, সবসময় সতর্ক থাকবেন, আর এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন।